মুসলিম বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ শহর মক্কা, আর সেখানেই সামরিক চুক্তি করেছে পাকিস্তান, তুরস্ক আর সৌদি আরব। জোটের তরফ থেকে বলা হয়েছে এটি কোনো ইরান বিরোধী চুক্তি নয়। অপরদিকে এই চুক্তিকে পশ্চিমা বিশ্ব দাঁড় করাতে চাইছে ইরানের মুখোমুখি। কিন্তু কেন, জানবো আজকের স্টার এক্সপ্লেন্সে। মুসলিম বিশ্বের নেতা কে, বা ইসলামী খেলাফত কার হাতে নিরাপদ, তা নিয়ে তুরস্ক আর সৌদি আরবের মধ্যকার বিতর্ক বা এক ধরনের কোল্ড ওয়ার মধ্যযুগ থেকেই দেখে আসছে বিশ্ব। আর অপরদিকে সামরিক শক্তিধর পাকিস্তান সবসময় চেয়েছে মুসলিম বিশ্বে গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হতে। আর এই তিন দেশ গত 7 আগস্ট স্বাক্ষর করেছে যৌথ প্রতিরক্ষা চুক্তি। কথা হচ্ছে, প্রতিরক্ষা চুক্তি নতুন কিছু না, মাঝে মাঝেই বিভিন্ন দেশ নিজেদের চাহিদা মোতাবেক এমন চুক্তি করে থাকে। যেমন 2025 সালে সৌদি আরব ও পাকিস্তান প্রতিরক্ষা চুক্তি করেছিল, কিন্তু এবারের চুক্তিটা একটু আলাদা। কারণ চুক্তিতে বলা আছে তিন দেশের এক দেশেও যদি হামলা হয় তাহলে সব দেশের উপর হামলা হয়েছে বলে বিবেচনা করা হবে। আর এটাই আমেরিকার নেতৃত্বাধীন ন্যাটোর সবচেয়ে বড় প্রিন্সিপাল। 1949 সালে যখন ন্যাটো তৈরি হয় তখন সদস্য সংখ্যা ছিল 12, এখন তা বেড়ে দাঁড়িয়েছে 32-এ। মক্কা প্রতিরক্ষা চুক্তির নতুন সদস্য দেশে যুক্ত হওয়ার সুযোগ আছে, তাই মক্কা চুক্তি ইসলামী ন্যাটোর সূচনা কিনা তা নিয়েও প্রশ্ন তুলেছেন অনেক বিশ্লেষক। চুক্তিতে অংশ নেওয়া তিন দেশই অত্যন্ত শক্তিশালী কিছু নিজস্ব সম্পদ বা শক্তির জায়গা আছে। যেমন পাকিস্তান একমাত্র মুসলিম দেশ যার রয়েছে পারমাণবিক অস্ত্রাগার, তুরস্কের আছে শক্তিশালী প্রতিরক্ষা শিল্প ও ন্যাটোর মধ্যে দ্বিতীয় বৃহৎ সামরিক বাহিনী, আর বিশ্বের বৃহত্তম অপরিশোধিত তেল রপ্তানিকারক দেশ সৌদি আরবের রয়েছে বিশাল আর্থিক শক্তি ও মার্কিন অস্ত্রশস্ত্রে সজ্জিত সেনাবাহিনী। ইতোমধ্যেই পাকিস্তানের কয়েক হাজার সেনা, 16টি যুদ্ধবিমান, ড্রোন, এমনকি চীনের তৈরি একটি বিমান প্রতিরক্ষা ব্যবস্থায় সৌদি আরবের পূর্বাঞ্চলে অবস্থান করছে। আবার পাকিস্তানের সামরিক বাহিনীতে আগে থেকে আছে তুর্কি ড্রোন ও অন্যান্য অস্ত্র। এর মধ্যে কিছু অস্ত্র গত বছর ভারতের সঙ্গে সংঘর্ষের সময় ব্যবহার করা হয়েছিল। এবার একটু মধ্যপ্রাচ্যের দিকে নজর দেওয়া যাক। ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধ অলরেডি মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ভারসাম্য নষ্ট করে ফেলেছে। একদিকে সৌদিকে হুমকি দিচ্ছে ইয়েমেনের হুতি বাহিনী, অপরদিকে তুরস্কের মাথা ব্যথার কারণ কুর্দি সশস্ত্র গোষ্ঠী। বছরের পর বছর ধরে মধ্যপ্রাচ্যের দেশগুলোকে নিরাপত্তা দেওয়ার কথা বলে এসেছে যুক্তরাষ্ট্র, কিন্তু তা যে পুরোপুরি ব্যর্থ সেটা প্রমাণ হয়েছে ইরান যুদ্ধের মাধ্যমে। আল জাজিরা বলছে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যুদ্ধের প্রেক্ষাপটে নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ এখন নতুন ব্যবস্থা খুঁজছে। যুক্তরাষ্ট্রের রাইস ইউনিভার্সিটির বেকার ইনস্টিটিউট অব পাবলিক পলিসির মধ্যপ্রাচ্য বিষয়ক ফেলো ক্রিশ্চিয়ান কোর্টস উল্লিখসেন আল জাজিরাকে বলেন, মধ্যপ্রাচ্যের দেশগুলোর মাঝে এই সন্দেহ বাড়ছে যে নিরাপত্তার জন্য যুক্তরাষ্ট্রের উপর নির্ভর করা কি আদৌ তাদের উচিত হচ্ছে। তবে পশ্চিমাদের তরফ থেকে এই চুক্তিকে অনেকটাই ইরান বিরোধী চুক্তি হিসেবে দেখানো হচ্ছে। সুন্নি মুসলিম দেশগুলো শিয়া প্রধান ইরানের বিরুদ্ধে এক হচ্ছে এমনটা বলার চেষ্টা করা হচ্ছে। তবে সৌদি আরব ও পাকিস্তানের সঙ্গে নতুন ত্রিপক্ষীয় প্রতিরক্ষা চুক্তি ইরানকে লক্ষ্য করে করা হয়নি বলে জোর দিয়ে বলেছে তুরস্কের নেতারা। জোট নিয়ে এমন কথা বলা হলেও ইরান হয়তো এই খবরকে ভালোভাবে নেয়নি। দেশটির জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি বিষয়ক কমিটির সদস্য ইব্রাহিম রেজাই বলেছেন, সৌদিদের জানা উচিত যে তুরস্ক ও পাকিস্তানের সঙ্গে কাগজের চুক্তি তাদের নিরাপত্তা এনে দেবে না, ঠিক যেভাবে বছরের পর বছর ধরে মার্কিনীদের একতরফা তোষামত করেও তারা নিরাপত্তা পায়নি। তবে এই চুক্তির উপর ভারতও কড়া নজর রাখছে, কারণ নয়াদিল্লি আর ইসলামাবাদের সম্পর্ক যে কতটা মধুর তা কয়েক বছর পর পর হওয়া হামলা পাল্টা হামলা থেকেই বোঝা যায়। আর মক্কা চুক্তি যদি সঠিকভাবে বাস্তবায়ন হয় তাহলে ভারত পাকিস্তান সীমান্ত সংঘর্ষ পুরোপুরি বদলে যেত। সবশেষে বলা যায়, মক্কায় তিন দেশের চুক্তি মধ্যপ্রাচ্য সহ মুসলিম বিশ্বের ভবিষ্যৎ ক্ষমতায় মানচিত্রে বদলে দিতে পারে। তবে ইতিহাস বলে, সামরিক জোটের আসল পরীক্ষা চুক্তির টেবিলে নয়, বরং সংকটের সমরই হয়।